মন্তাজ এসে আমার শ্বশুরের মাথায় কোপ দিছে, ইকবাল এসে বসে গাও দিছে, বেবাক আতাইলে পাতাইলে আতুর দিয়ে লাঠি দিয়ে পেটে গুড়াইছে বেরিয়েছে, বেবাক ধরে রেখে ওই সাইড মাইদিরে মোট লেগে গুলি হচ্ছে করে আমার শ্বশুর হনে জিবেটি এবার আমার শ্বশুর হাতে হাতে আটটা পারা গেছে। শাহজাদপুরে দিনে দুপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, 5টি বাড়িতে অগ্নিসংযোগ। পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় তারা সরকার নামের 60 বছর বয়সী এক বৃদ্ধকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। এ ঘটনায় 5টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পশ্চিমপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত তারা সরকার উক্ত গ্রামের মৃত আতাব আলী সরকারের ছেলে। হতাহতের পর নিহতের পরিবারের সদস্যরা এবং উত্তেজিত গ্রামবাসী হামলা চালিয়ে অভিযুক্ত মমতাজ প্রামাণিক, ইকবাল হোসেন ও শাহজালালের বাড়িসহ 5টি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী মোহাম্মদ মোতালেব প্রামাণিক, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ইতিপূর্বেও তাদের মধ্যে সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে। নিহতের চাচা তাজুল সরকার জানান, কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মমতাজ প্রামাণিক, সাবেক মেম্বার ইকবাল হোসেন, যুবলীগ নেতা শাহজালাল, ইয়াসিন, মতিন, ইসমাইল, আকাশ, শাকিল, মাসুদ ও রিপনের নেতৃত্বে মঙ্গলবার সকাল 10টায় শতাধিক মানুষ তাদের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। মমতাজ, ইকবাল, জালাল, মাসুদ এর নেতৃত্বে হাকিমের গ্রুপ আছে, সাইদ, ইয়াকুব, রফিক, এবার 50-60 জন এসে ডেলি শুরু করছে। আমরা আছি, আমার হাতেও লাগছে, কোপ লাগছে, এনে লাগছে, বাড়ি লাগছে। আর সাইদ এসে কোপ লাগা দিছে, গাও ফালা দিয়ে গাও দিছে, আর রফিক কোপ দিছে মাথায় তারা সরকারকে। আর হ্যাঁ, এই মমতাজের নেতৃত্বে আর এইসব একদল আইসে কোফা মাইরে থুয়ে তারা পালা চলে গেছে। আমার পিঠে জখম হয়েছে, আমার বড় ভাই, আমার বাইস্তার পায়ে বাড়িছে, আর এক বাইস্তার পায়ে বাড়িছে, আর এক বাইস্তার এখানে কোপ লাগা দিছে। হ্যাঁ, এখন তারা হাসপাতালে। নির্বাচন নিয়ে একটা সমস্যা আছিল, আর যে পারিবারিক সমস্যা, জমি লিয়ে মেশিন প্রজেক্ট করার একটা সমস্যা আছিল, সেইটার থেকে মানে ধরে এই ঘটনা ঘটাইছে। আসল ঘটনা হলো কি, গত রাত্রে ধরেন যে এই বিএনপির মিছিল এসে ধরেন যে মমতাজের বাড়িটাই দেয়া, এই হাকিমের বাড়িটাই দেয়া ধরেন যে ওরা তছনছ করছে। তছনছ করার পরে ধরেন যে আমাদের সন্দেহ, আমাদের পূর্ব জের ধরে আমাদের সন্দেহমূলক রাতের থেকে ধরেন যে ওরা টহল পেরে মনে করেন যে মোট একত্রিত হয় মমতাজের নেতৃত্বে, মমতাজ এবং ইকবল, জালাল, হাকিম, রমজান, সাইদ, রফিক, মতিন, ইয়াসিন, ঠিক আছে, এরা সবাই একত্রিত, এদের নেতৃত্বে সবাই বিতর্কিতভাবে এসে আমাদের হামলা করে ঘর দুয়ার ভাঙিয়া আমরা 4-5 জন লোক ছিলাম, আমরা ঠেকাতে আমার বাইক এসে কোপা কাইতে চলে গেছে। ওই মন্তাজ এসে আমার শ্বশুরের মাথায় কোপ দিছে, ইকবাল এসে বসে গাও দিছে, বেবাক আতাইলে পাতাইলে আতুর দিয়ে লাঠি দিয়ে পেটে গুড়াইছে বেরিয়েছে, বেবাক ধরে রেখে ওই সাইড মাইদিরে মোট লেগে গুলি হচ্ছে করে আমার শ্বশুর হনে জিবেটি এবার আমার শ্বশুর হাতে হাতে আটটা পারা গেছে। অপরদিকে উত্তেজিত স্বজন ও গ্রামবাসী হামলা চালিয়ে অভিযুক্তদের 5টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সেনা সদস্যদের সহযোগিতায় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে শাহজালাল ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। তিনি হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার বিকেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, এ ঘটনা তারা নিজেরাই ঘটিয়ে আমাদের নামে অভিযোগ করছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।